নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মিঠির স্কুলের সামার ভ্যাকেশন পড়ে গেছে আর ও সেই জন্য অফিসে কিছুদিন ছুটি নিয়েছে। তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। কালকে রাত্রেই আমি আমার বোনের বাড়িতে চলে এসেছিলাম। আমার বোনের বাড়ি হচ্ছে রানীহাটি, ওখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স মাত্র আধ ঘন্টা। সেই জন্য ওদের বাড়িতে কালকে রাত্রে থেকে আজকে সকাল 6:30 নাগাদ বেরিয়ে পড়েছি। চলো এবার এগোতে থাকি। হ্যাঁ, এটা নিয়ে প্রায় আমাদের অনেকবারই পুরী যাওয়া হয়ে গেল। আমাদের লক্ষ্যটা হচ্ছে, দেখো, যেহেতু মিঠির স্কুলে ছুটি পড়ে গেছে, ও অফিসে ছুটি পেয়েছে, একটুখানি ছুটিটাকে উপভোগ করা। সেভাবে আমাদের তো পুরীতে মোটামুটি সব জায়গায় ঘোরা হয়ে গেছে, কোথাও যাব না, শুধু জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেব আর সমুদ্রে স্নান করব। মিঠিকে দেখো কেমন ঘুমিয়ে গেছে, বাড়ি থেকে ওই বালিশটাকে নিয়ে এসেছে, ভালোই করেছে। না ঘুমাবো, অনেক সকালে উঠেছে তো। আমরা এখন আছি বেলদাতে। এরপরে কি বেলদার পর জলেশ্বর নাকি গো? জানি না, আমরা দেখি জানি। এখন পর্যন্ত, কালকে তো রাত্রে বললাম তোমাদের যে বোনের বাড়ি এসেছিলাম আর ওখান থেকে বেরিয়ে এসেছি আজকে 6টার সময়। এখন পর্যন্ত দুটো টোল মানে আমরা পার হয়েছি। এরপরে দেখি কতগুলো টোল পড়ে। এখন আমরা এই 3 নম্বর টোল পেরোচ্ছি। এর নাম আমি বলতে পারবো না, এই জায়গাটার নাম কি গো, জানো নামটা? উড়িষ্যাতেও উড়িষ্যা পুলিশের বোর্ড আছে, কি সব লেখা আছে বুঝতে পারা যাচ্ছে না। পুলিশের বোর্ড আছে তো উড়িষ্যাতে, মানে এটা জলেশ্বর লেখা আছে, পিএস জলেশ্বর, তাহলে জলেশ্বরই নাকি? জলেশ্বরী হবে। আমরা কি ব্রেকফাস্ট করবো না? দোকান দেখতে পাচ্ছি না তো। কখন থেকে খিদে পেয়ে গেছে গো, জানো? কখন থেকে বলছে ও দোকান খুঁজছে, সেইভাবে পাচ্ছে না ভালো দেখে। আমি তো বলেছি আমি মুড়ি খাবো, আমার একদম ভালো, শরীরটা ভালো নেই, অনেক সকালে তো ওটা হয়েছে আর কালকে রাত করে অনেক শোয়া হয়েছে। তো আমার ইচ্ছা আমি মুড়ি খাবো, তো এখানে মুড়ি পাওয়া যাবে, দেখা যাক কি হয়। মহারানী ঘুম থেকে উঠে পড়েছে, ও এখন জেনে গেছে যে আমি তোমাদেরকে দেখিয়েছি ঘুমাচ্ছিল। ও রাগ হয়ে গেছে যে ওকে কেন আমি ঘুমন্ত অবস্থায় দেখিয়েছি তোমাদেরকে। ব্রেকফাস্টের জন্য আমরা এখানে দাঁড়ালাম, দেখি কি পাওয়া যায় ভেতরে, চলো দেখি। কিন্তু এখানে তো মুড়ি পাবো না গো, আমি তো মুড়ি খাবো। দেখা যাক, চলো ভেতরে যাই, গিয়ে দেখি। মুড়ি তো পেলাম না, আলুর পরোটা টক দই দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। আর কোনো সবজিও সেভাবে ওদের হবে না বললো, তাই টক দই দিয়ে আলুর পরোটা খেয়ে নিলাম। আর কি করব বলো, ঠিক আছে, সমস্যা কিছু হয়নি, খেয়েও নিয়েছি। অনেকটা চলে এসেছি, এখন আমরা পেলাম কোথায়, কি জায়গাটার নাম? ভদ্রক। ভদ্রক, এরপরে কটক নাকি জানি না। আচ্ছা, এরপরে বলছি, আমিও জানি না, যাই হোক। তাই আমার যেন তো বলছিলাম যে নেতাজির বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবে গো, খুব ইচ্ছে করে। আমি জানি না কেন, আমার ওগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু ওটা তো ঢুকতে হবে না টাউনের ভেতরে। তো দেখা যাক, আসার দিনে একবার ট্রাই করবো, চিন্তা ভাবনা আছে। চলো আর আবার এগোতে থাকি। গাড়িতে 80-র উপরে উঠছে না তো, ক্যামেরা লাগানো আছে তার দিকে না, ওটাই সমস্যা বিশাল। লণ্ঠনের মতো ঝুলছে না ক্যামেরাগুলো, লোকানো আছে অনেক জায়গাতে। আস্তে আস্তেই চলো, আর কি করা যাবে। এটা কত নম্বর টোল? 5 নম্বর তো। 5 নম্বর। এটা হলো আমাদের 5 নম্বর টোল। প্রচুর টোল পড়ে না, সরকারের কাজ। রাস্তাটাও সেরকম ভালো, সেই জন্য। কোনটা কোথায়, এলিফ্যান্ট কোথায়? চলে গেল, সুটটা হাত বুলিয়েছ। দুটো গরু
দুটো গরু রাস্তা ক্রস করছিল, বানাকে বলছে মানে এলিফ্যান্ট যাচ্ছে, দেখ কি বলবো বলো। হ্যাঁ, তোমার কি কোশ্চেন, তুমি কি বলছিলে? আমি বলছিলাম স্ট্রিট ক্যামেরাগুলো কেন লাগানো থাকে? ওদের রাস্তা যাতে ভেঙে দুর্ঘটনা না ঘটে, সাবধানী হাঁটি দুর্ঘটনা কাটি, কথা ঠিক আছে। বুঝতে যাবে। আর পারি তো এইটির উপরে স্পিড হলে কি রাস্তা ভেঙে যাবে নাকি? না, এই গাড়িতে বেশি তো তোর অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা বেশি থাকে না, বেশি জোরে গাড়ি চালালে। যত 65 কেন? ওটা আরো ভালো, যত আস্তে আস্তে যেতে পারিস মারের মানুষ ততই ভালো, তত গাড়িকে কন্ট্রোলে রাখতে পারবে। বেশি স্পিড উঠে গেলে তো গাড়ি কন্ট্রোলের বাইরে চলে যায় না, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, সেই জন্য ভালোর জন্যই লাগানো আছে, খারাপের জন্য না, বুঝেছ? আমাদের কটক যেতে এখন আমি দেখলাম 94 কিলোমিটার, তাই তো? 94 কিলোমিটার, এখনো দেরি আছে গো অনেক। কখন পৌঁছাবো জানি না, কটা বাজছে? 12:52, প্রায় 1টা বাজতে চললো। দেখা যাক কখন পৌঁছায়। আবার কি বলছিলেন বলো? খিদে পাচ্ছে। এই আলুর পরোটা খেলি তো? টক দইটা খেয়েছিলিস কেন? কে খাবে অত সকালে? চিপস আছে তো, খেয়ে না? কোথায়? ওই তো এখানে আছে, এই তো এইখানে আছে। আমাকে দিয়ে খাবি নেই। আর বাবিকে দিবি নাকি? কালকে জানো কি হয়েছে, কালকে যখন বোনের বাড়ি আসছিলাম তখন একটা চিপসের প্যাকেট খুলেছে, খুলে খেতে খেতে আসছে, বলছে আমায় একটা দে, বলছে যে আমাকে দিয়েছে, বলছে মা বাবিকে দিও না, অল্প আছে। এমন বদমাস। ঠিক আছে চলো যাই এবার আস্তে আস্তে। এই পৌঁছালাম আমরা, এই দাঁড়াও হোটেলটা দেখাচ্ছি। মোটামুটি ভালোই, খারাপ না। রুমের মধ্যে জাস্ট ঢুকেছি, ব্যাগপত্র রেখেছি আর চুলটা আঁচড়েছি আর মুখে একটু জল দিয়েছি, ড্রেসও চেঞ্জ করিনি। দেখো আগে সমুদ্র দেখতে চলে এসেছি, তারপরে গিয়ে তোমাদের রুমটা দেখাবো। যে কারণে এই বালি পেরিয়ে পেরিয়ে মানা হাঁপিয়ে যাচ্ছে। ঢেউ কি রে, যেই পরিমাণে বাড়ি ঢুকেছে সেই ওগুলো পরিমাণে নিয়ে বাড়ি কলকাতা- পুরীতেও নেই। না না তুই কলকাতা নিয়ে যাই বালিগুলো, তোর বন্ধুরা যদি জিজ্ঞাসা করে কি নিয়ে এসছিস, বালিগুলো একটু করে দিই পুরী থেকে। বসে পড়লে আগে যাবে না, না চলো না আগে একটু পাটা ভিজিয়ে আসি, তারপরে বসতে। না তুমি আসো, চা খাবে? চা बाद में लिकार लिकार पड़े একটু পরে দাঁড়াও তোমাদের এবার সমুদ্রটা দেখাই, সমুদ্রটা দেখাই। হ্যাঁ এখানে ভিড়টা নেই, সেই স্বর্গদ্বারের যে ভিড়টা না এখানে সেটা নেই। স্বর্গদ্বারে সন্ধ্যাবেলা যাবে তো? স্বর্গদ্বারটা বড্ড ইয়ে, কি?
এই দেখো রুমটা, এটা হচ্ছে এটা। এখানে না কোনো বারান্দা নেই জানো তো, ওই জন্য অসুবিধাও হচ্ছে একটু। আর এইটা সরালে রাস্তার পুরো সামনে একদম। কালকে পুজোটা দিই। দাঁড়া, দেখো বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না, কাঁচ দিয়ে পুরো বন্ধ। আর কি দেখাবো তোমাদেরকে, ভালো এই রুমটা, খারাপ না, মোটামুটি ভালোই। ব্যাগপত্র সব এখানে রেখেছি, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এই যে জামাটা আমার রেখে দিয়েছে ও। আর কি, আর এটা হচ্ছে ওয়াশরুম, মিঠি এখন ওয়াশরুমে আছে। একটু আগে বেরিয়েছিলাম আর এইমাত্র ঢুকলাম, স্নান টান করে। ওখান থেকে সেই সমুদ্র থেকে এসেছিলাম, এসে তারপরে স্নান টান করেছিলাম, করে একটু রেস্ট নিয়েছি, তারপরে একটু আগে বেরিয়েছিলাম, দিয়ে এই ঢুকলাম। এবার খাবারের অর্ডার দিয়ে এসেছি, ওরা রুমে খাবার দিয়ে যাবে বললো, আমরা খেয়ে দেবা আজকে, কারণ ওকে একটু রেস্ট নিতে হবে, অনেকক্ষণ চালিয়ে এসেছে তো গাড়ি, তো কষ্ট হচ্ছে, ওই জন্য ও বললো তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল সকাল থেকে আবার ঘুরবো। তো বেরিয়েছিলাম একবার। তো আর একটা কথা কি বলো তো, এই রুমটা কালকে আমরা ছেড়ে দেবো, আমরা আর একটা রুম বুক করে এসেছি বেরিয়ে, সেটা হচ্ছে সি ফেসিং রুম হবে, ওই খুব থাকার ইচ্ছা আছে, ওই জন্য ওখানে বুক করে এসেছি, কালকে ওখানে চলে যাবো আবার। তো আজকের জন্য এইখানেই, আজকের দিনটা এখানে থেকে যাই, আর খাওয়া দাওয়া করে এবার শুয়েও পড়বো। সন্ধেবেলা পকোড়া খেয়েছি, অর্ডার দিয়েছিলো, সেগুলো খাওয়া হয়ে গেছে। আর খাবার এলে সেরকম কিছু খাবার অর্ডার করিনি, শুধু রুটি আর মিক্স ভেজ অর্ডার করেছি। খাবার এলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো।